তোমার বুকেও জ্বলছে আগুন, আমার বুকেও তাই। তোমার বুকেও জ্বলছে আগুন, আমার বুকেও তাই। জীবন যুদ্ধে এগিয়ে যেতে লড়াই 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 চাই। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুস স্যার। আজকে আরো একটি লড়াইয়ের ঘোষণা দিতে চলে এসেছি তোমাদের জন্য, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, বেসিক্যালি ম্যাথামেটিক্সের যে সিরিজ শুরু করেছিলাম, সেখানে নতুন সিলেবাস, নতুন বই অনুযায়ী এসএনদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিচ্ছিলাম উইথ কনসেপ্ট। আজকে তার তৃতীয় পর্ব ডিটারমিনেন্টের অর্থাৎ নির্ণায়কের আগের দুটি পর্বে আমরা যেটা করেছি, একেবারে প্রথম পর্বে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ এক্সারসাইজ 2 এর কনসেপ্ট এবং তার সাথে সমস্ত এক্সারসাইজ কমপ্লিট করেছি। সেকেন্ড পর্বে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা কমপ্লিটলি 2B অর্থাৎ এক্সারসাইজ 2B এর কনসেপ্ট এবং এক্সারসাইজ 2B এর যত কনভেনশনাল টাইপ কোশ্চেন ছিল সবগুলো করে ফেলেছি। আজকে তৃতীয় পর্ব, আজকের পর্বে আমরা করে ফেলবো এক্সারসাইজ 2B এই চ্যাপ্টারটির শূন্যস্থান পূরণ থেকে বাকি যা কিছু আছে লেভেল 1 এ তার সবটা। সো লেটস স্টার্ট। আর দেরি না করে আমরা প্রথমেই শুরু করে দিই এক্সারসাইজ 2B লেভেল 1 এর আমাদের যে শূন্যস্থান পূরণ থেকে প্রত্যেকটা প্রবলেম। দেখো আমরা অলরেডি কনভেনশনাল টাইপে প্রায় অনেকগুলো প্রবলেম করে ফেলেছি, 35টা প্রবলেম আমরা কনভেনশনালে করে এসেছি। সুতরাং আমাদের এক্সারসাইজ 2B তে আমি শুরুতেই যেটা বলেছিলাম, মেন যে জায়গা কনসেপ্টের ক্লিয়ারেন্স, সেটা আশা করি এতক্ষণ পর্যন্ত বা এতটা সময় পর্যন্ত আগের দুটি পর্ব শেষ করার পর তোমাদের অনেকটা বিল্ড হয়েছে। সুতরাং তোমরা বুঝতে পেরে গেছো যে এক্স্যাক্টলি কোথায় কোন অপারেশনটা চালাতে হবে। এই আমাদের এক্সারসাইজ 2B তে মেন যে জিনিস সেটা অপারেশন, অর্থাৎ অপারেশন যে ভালো করতে পারবে, যে বুঝতে পারবে কোন রো এর সাথে কোন কলাম, কোন রো এর সাথে কোন রো বা কোন কলামের সাথে কোন কলাম যাবে বা যোগ বিয়োগ হবে, সেই কিন্তু আসল দানটা মারতে পারবে। অর্থাৎ এখানে জড়ি মেলাতে হবে, অর্থাৎ তোমার কাকে কার সাথে কাকে তুমি যোগ করবে বা বিয়োগ করবে সেটা বুঝতে পারলেই খেল খতম, পয়সা হজম। আগের দুটি পর্বে আশা করি তোমরা অনেক বুঝে গেছো। আগের দুটি পর্ব না দেখে যদি তোমরা এই পর্বে প্রবেশ করো তাহলে এটা একেবারেই তোমাদের কাছে ভস্যে ঘি ঢালার মতো হবে, আলটিমেট কিছু শিখতে পারবে না। তাই আগের দুটি পর্ব দেখে আসো, তারপর এই পর্বে প্রবেশ করো। ম্যাথামেটিক্স মানে শুধু মুখস্থ নয়, ম্যাথামেটিক্স মানে আসলে শেখা। সেই শেখার জায়গাটা ক্লিয়ার করতে হলে তোমাদের আগের দুটি পর্বে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়ে তবে এই পর্বে প্রবেশ করতে হবে, তা না হলে কিন্তু কিছুই হবে না। প্রথম কোশ্চেন, ইজ ইউর স্কিন আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। যারা এত দূর পর্যন্ত পড়ে এসছো, কনভেনশনাল টাইপ করে এসছো, তারা অলরেডি বুঝে গেছো যে এখানে আর কিচ্ছু নয়, ছোট্ট একটা অপারেশন চাই। আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। অপারেশনটা কি চালাবে? অপারেশন তোমাকে এখানে চালাতে হবে r1 dash equal to r1 plus r3। r1 dash equal to কি অপারেশন চালাতে হবে? r1 plus r3। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। ইয়েস, এবার কি করবে? আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে নেবে, তাহলে কি পড়ে থাকছে? 1 1 1 আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, बीटा प्लस गामा, गामा प्लस अल्फा, अल्फा प्लस बीटा। इसके बाद क्या करोगे भाई? এরপর কি করবে? 1 1 1 যেটা এসছে 1 0 0 করবে। তাহলে 1 0 0 করার জন্য তোমাকে কি করতে হবে? तुमको क्या करना पड़ेगा? 1 0 0 করবে, তারপর বেসিক্যালি আমার অপারেশনটা চালাতে হবে কি, আমি অপারেশনটা বলে দিচ্ছি। দেখো এই ফরম্যাট তোমাদের অলরেডি জানা যে আমাদের প্রথমে কি করতে হয়, আমাদের প্রথমে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করতে হয়। ডিটারমিনেন্টের এক্সারসাইজ 2B অপারেশনের ফার্স্ট স্টেপ এটা। অপারেশন তো বেশ কয়েকটা স্টেপে হয়, তো তার মধ্যে প্রথম স্টেপ আমাদের যে কোনো একটা সারিকে বা যে কোনো একটা স্তম্ভকে কি করতে হবে? সমান করতে হবে। তারপর সেটাকে কমন নিয়ে
নিতে হবে। কমন নিয়ে নেওয়ার পর তোমার পড়ে থাকছে কি 1 1 1, অর্থাৎ এবার 1 1 1 করার পর 1 0 0 করতে হবে। তাহলে এখানে 1 0 0 করার জন্য তোমার অপারেশনটা কি হবে তুমি দেখেই বুঝতে পারছো, c2 ড্যাশ c2 মাইনাস c1 এবং c3 ড্যাশ c3 মাইনাস c1। এ বাবা हो जाएगा। তাহলে একটা তো আলফা প্লাস বিটা প্লাস গামা আসছে, তার সাথে আরো এক্সট্রা কিছু আসছে। তাহলে এটাকে তুমি সলভ না করেই বুঝে যাচ্ছ যে আলফা প্লাস বিটা প্লাস গামা শুধু তো হবে না, আর বাকি এই বাকি তোমার এই দুটো তো হবে না, তার কারণ এখানেও আলফা প্লাস বিটা প্লাস গামা নেই, এখানেও নেই। তাহলে হবে কোনটা? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার বুঝতে পারলেন? হ্যাঁ স্যার পারলাম। এই তো ম্যাজিক, আর অঙ্ক করারই দরকার নেই। এই পর্যন্ত আসার পর তুমি বুঝতে পারছো যে এইটার মান তো জিরো হতে পারে না, তাই না? এটার মান যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ইন্টু সামথিং মানে জিরো হয়ে যাবে, কিন্তু এটার মান তো জিরো হতে পারে না। তাহলে এটার মান জিরো কেন স্যার? কেন 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 হতে পারে না? হতেই তো পারে, হবে না কোনোদিন। তুমি দেখো আলফা বিটা গামা দিয়েই কিছু একটা আসবে। তো বেসিক্যালি তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এটা তোমার সিম্পল কনসেপ্ট, মানে তুমি দেখলেই বুঝতে পারবে। তো এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামার সাথে সামথিং কিছু আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার সাথে সামথিং কিছু আছে। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে স্যার, চলুন স্যার नेक्स्ट। एरपर इसको क्या करना चाहिए? एक्स ए बी ए एक्स बी ए बी एक्स, एक्स ए बी ए एक्स बी ए बी एक्स। मैं रहूं या ना रहूं, ভারত কো রহনা চাহিয়ে। কি বলেছিলাম তোমাদেরকে? যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করতে হবে। সেইভাবে যদি আমরা চলি তাহলে এখানে কি কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভকে সমান করা সম্ভব? হ্যাঁ স্যার সম্ভব। কেন সম্ভব? c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 যদি হয়, তাহলে x প্লাস a প্লাস b, a প্লাস x প্লাস b, a প্লাস b প্লাস x, a x b b b x। इसको क्या चाहिए? a प्लस x प्लस b বা a प्लस b प्लस x কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1 1 1, এই তো খেলা শুরু, ax b b b x। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি a প্লাস b প্লাস x ইন্টু 1 0 0 a b। তাহলে তাহলে 1 0 0 x মাইনাস এ, আমি অপারেশনটা কি চালাচ্ছি? r2 মাইনাস r1 b মাইনাস এ r3 মাইনাস r1। এখানে b মাইনাস b মানে 0 আর x মাইনাস b। এ বাবু অপারেশন কি চালালাম? r2 ড্যাশ r2 মাইনাস r1 r3 ড্যাশ কত? r3 মাইনাস r1। কি আসছে রে বাবা? a প্লাস b প্লাস x, এখানে হয়ে যাচ্ছে গুণ করলে x माइनस ए इंटू एक्स माइनस बी, और बाकी এটা গুণ করলে 0। क्या कहते हो? आज कहना जरूरी है कि तुमसे प्यार हुआ। आ गया ना? কোনটা হলো? অপশন সি, অপশন সি। স্যার বুঝতে পারছি স্যার, আগুন জ্বলছে। তিনেরটা কি হবে? এই দেখো ডিটারমিনেন্টের যোগ বিয়োগ শিখিয়েছিলাম না? তাহলে এ বি সি 1 1 1 এ বি সি মাইনাস কত হচ্ছে? বি সি এ 1 1 1 এ বি সি। এ বাবু হক্কর এ হক্কর क्या হচ্ছে? কি হচ্ছে? এখানে এবিসি দুটো স্তম্ভ সমান, তাহলে এবিসি দুটো স্তম্ভ সমান হয়ে যাওয়ার দরুন ভ্যালু ইজ গোলগাপ্পা 0। কেন? আমি বলেছিলাম যে একটা ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যে কোনো দুটি স্তম্ভ বা যে কোনো দুটি সারি যদি সমান হয় তাহলে নির্ণায়কের মান 0 হয়। তাহলে 0 মাইনাস BCA 1 1 1 ABC। इसको क्या करना चाहिए? কি করবে এটাকে? স্যার বিস্তার করব স্যার। হ্যাঁ বিস্তারই করতে হবে, না হলে নিস্তার নেই। স্যার কি করে বিস্তার করব? আমি একটা কাজ করছি, এই 1 1 1 আর BC এর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, তাহলে মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস 1 1 1। ये बात तो तुम जानते हो, क्या नहीं जानते हो? এবার 1 0 0 করে দাও, তাহলে 1 0 0। ও স্যার বি সি মাইনাস বি, আর কি স্যার? এ মাইনাস বি, তারপর একটা স্যার এ বি মাইনাস এ সি মাইনাস এ। ও স্যার গুণ করে দাও স্যার, যেটা আসবে সেটাই স্যার। ও
इसको क्या कर दिया हमने, कुछ करने का ही नहीं। তোমার অপশনগুলো দেখো, আমি অপশনগুলো দেখিনি, অপশনগুলোতে তো কিছু করারই নেই বাবা। হ্যাঁ, এটা চেঞ্জ করে দাও, 1 আর 3, 1 আর 3 চেঞ্জ করে দিলে ABC 1 1 1 BCA हो गया, खेल खत्म, पैसा हजम। কি অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। চারেরটা কি আছে, x0 y0 माइनस x z माइनस z माइनस z y0 क्या होगा, এটাকে তুমি ডেল ধরে নিতে পারো। ডেল ধরলে কি পাচ্ছ, x0 y0 মাইনাস x z মাইনাস z মাইনাস y0। কি করবে এবার, মাইনাস দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয়কে গুণ করে দাও, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়কে গুণ করলে বাইরে একটা মাইনাস, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস এক্স 0 মাইনাস ওয়াই। তারপর হচ্ছে নাকি বিস্তার করে দেবে, বিস্তার করে দাও, গল্প হটাও, এত খাটবে কে, বিস্তার করে দিলেই x ইন্টু এটা ইন্টু 0 মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড, তারপর 0 আছে তাহলে প্লাস 0 ইন্টু সামথিং হবে না, মাইনাস প্লাস ওয়াই ইন্টু, তাহলে ওয়াই ইন্টু 0 ইন্টু সামথিং মানে 0 মাইনাসে মাইনাস মাইনাস অফ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স জেড, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড। এ বাবু ওটা ওইভাবেও করা যেত, কোন ভাবে, ওই যে মাইনাস কমন নিয়ে গুণ করে, কিন্তু আমার দরকার নেই, পাতি সিম্পলিফিকেশন করে দিলে, পাতি বিস্তার করে দিলে যেটা হয়ে যাচ্ছে। দেখো যেখানে আমার শর্টে হয়ে যাবে, সহজে হয়ে যাবে, সেখানে আমি কেন বেশি খাটবো, এমসিকিউতে আমার সময় হাতে কম। ওকে, ভাবনা চিন্তা যত কম করতে হবে তত বেটার। চলো এটা কি হবে দেখেই বোঝা যাচ্ছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্লাস সবসময় কি হয় এক্স ওয়াই জেড। স্যার এটা তো আমাদের একদম চিরপরিচিত অঙ্ক স্যার, কিন্তু এখানে তো এক্স ওয়াই জেড নেই স্যার, আপনি কি করে এক্স ওয়াই জেড লিখছেন, এইটা ভুল আছে, এক্স ওয়াই এক্স আছে, এটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। স্যার কি করে করলেন স্যার, তখন তোমাকে বলতে পারি যে অ্যাকচুয়ালি এটাকে তোমার x দিয়ে ভাগ করতে হবে প্রথম লাইনকে, তাহলে প্রথম লাইন x দিয়ে ভাগ করলে এইটা আসবে, দ্বিতীয় লাইন y দিয়ে ভাগ, তাহলে y দিয়ে ভাগ করলে এইটা আসবে, এবং তৃতীয় লাইন z দিয়ে ভাগ, তাহলে z দিয়ে ভাগ করলে কোনটা আসবে, এইটা আসবে। আপ क्या करोगे বেটা, এবার তুমি কি করতে পারো, এবার তুমি জাস্ট যোগ করে দাও, তাহলে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z এইভাবেই যাবে। হ্যাঁ, খেল খতম, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z हो गया। এরপর এটাকে কি করবে, এটাকে তুমি 1 প্লাসে 1 1, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো 1 প্লাস 1/a 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 1 প্লাস 1/a 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 1 प्लस 1/a कितना आएगा भाई, a क्यूब प्लस 3a स्क्वायर। ठीक है, कर लो, করে দেখো কত হচ্ছে, a क्यूब प्लस 3a স্কয়ারই হবে। ঠিক আছে, মানে তোমার অ্যাকচুয়ালি a স্কয়ার কমন আসবে, a প্লাস 3, এইটা তুমি পাবে, করো বিস্তার করো, নিস্তার পাও। ঠিক আছে, তাহলে কোনটা হবে, a क्यूब प्लस 3a स्क्वायर, ऑप्शन बी। सर इसको क्या कर दोगे, क्या कर दोगे भाई, एक काम कीजिए, पहले এটা মাইনাস এটা, অর্থাৎ তুমি একটা অপারেশন চালাও, c2 ড্যাশ c2 माइनस c1 c3 डैश c3 माइनस c1, देख लो कितना आ रहा है, एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस 1 वाई स्क्वायर प्लस 2 वाई स्क्वायर प्लस 1, এখানে কত হচ্ছে c2 মাইনাস c1, তাহলে x স্কয়ার কেটে যাচ্ছে, 2y স্কয়ার থেকে y স্কয়ার বাদ দিলে y স্কয়ার মাইনাস প্লাস 3 মাইনাস 1 প্লাস 2 2y স্কয়ার প্লাস 6 মাইনাস y স্কয়ার মাইনাস 2, তাহলে কত হয়ে যাচ্ছে 2y স্কয়ার থেকে y স্কয়ার বাদ দিচ্ছ, তাহলে y স্কয়ার, আর 6 থেকে 2 বাদ দিচ্ছ, তাহলে y স্কয়ার মাইনাস প্লাস 4, তারপর কি হচ্ছে 2y স্কয়ার প্লাস 3 মাইনাস y স্কয়ার মাইনাস 1, তাহলে কত পেয়ে যাচ্ছি 2y স্কয়ার প্লাস 3 মাইনাস y স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে y স্কয়ার, আর 3 মাইনাস 1 3 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 2। ওকে, এরপর যেটা হচ্ছে x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 4
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 3y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে 2y স্কোয়ার আর প্লাস 4 মাইনাস 1, তার মানে হয়ে যাচ্ছে প্লাস 3। তারপর 3y স্কোয়ার প্লাস 8 থেকে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2 বাদ দিচ্ছি, তাহলে 2y স্কোয়ার 8 থেকে 2 বাদ দিলে প্লাস 6, আর তারপর এটা 3y স্কোয়ার প্লাস 4 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 2y স্কোয়ার, 4 থেকে 1 বাদ দিলে প্লাস 3। এবার চলে এসো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা r1 মাইনাস r3 করে দিই। তাহলে r1 মাইনাস r3 স্যার কেন করলেন, স্যার কেন করছেন, স্যার এমনটা কেন হচ্ছে, স্যার এতগুলো প্রশ্নের একটাই জবাব দেবে, y স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 0, 2y স্কোয়ার প্লাস 3 মাইনাস 2y স্কোয়ার প্লাস 3 0। জবাব চাই বাংলা, ঠিক আছে, বাংলা জবাব চাই না, বাংলা খবর চাই। চলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে কেটে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা মানে 0, তারপর ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার প্লাস 4 2y স্কোয়ার प्लस 6, इसके बाद y स्क्वायर प्लस 1 y स्क्वायर प्लस 2 2y स्क्वायर प्लस 3। कर दो बेटा, जो करना है तुमको कर दो। क्या करना है? मल्टीपल करना है, गुण करना है। कार सापेक्षे एक्स स्क्वायर सापेक्षे, তাহলে एक्स स्क्वायर সাপেক্ষে গুণ করলে কি পেয়ে যাচ্ছ y স্কয়ার প্লাস 4 ইনটু 2y স্কয়ার প্লাস 3 মাইনাস 2y স্কয়ার প্লাস 6 ইনটু y স্কয়ার প্লাস 2। कर दो गुण, করে দাও गुण, लेके जा आगुन। क्या कहते हो? होगा? हो जाएगा। इसके बाद आठटा x4 माइनस 2 4x माइनस 2। सर हमार टारगेट की हमारा कोशिश किया जारी रहेगा। हमार टारगेट এটাই যে আমি ভুলে যাচ্ছি, এইটাই তো সমস্যা, ভুলে গেলেই সমস্যা। আমার ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করতে হবে। অর্থাৎ আমি এখানে কি করব, x4 মাইনাস 2, তাহলে এখানে x প্লাস 4 মাইনাস 2 তার মানে হয়ে যাচ্ছে x প্লাস 2, 4 প্লাস x মাইনাস 2 তার মানে হয়ে যাচ্ছে x প্লাস 2, x প্লাস 2 4x মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2x, x প্লাস 2 কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 2 কমন নিয়ে নিলে তুমি পেয়ে যাচ্ছ 1 1 1 4x2 4x মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2x 1 0 0 করে দাও, গল্প শেষ করে দাও। 1 0 0 করে গল্প ফিনিশ। চলো कितना आएगा বাবুয়া? একটা তো x প্লাস 2, তাহলে x ওপরে নিয়ে গেলে মাইনাস 2, তাহলে কোনটা হয়ে যাবে তোমার অ্যানসার? এখানে মাইনাস 2 আছে, অপশন বি এরটা মনে হয় মাইনাস 2 আমার এখানে উঠে গেছে, না অপশন বি এরটা 2ই আছে, ঠিক আছে, অপশন সি হবে অ্যানসার। এটাকে সিম্পলিফাই করো, অপশন সি আসবে অ্যানসার। সিম্পলিফাই করো বা 1 0 0 করো, তাহলেই অপশন সি চলে আসবে। 1 0 0 করলে তো এখানে x মাইনাস 4 হবে, অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, x ইকুয়াল টু কত, y ইকুয়াল টু কত, এখানে কি পাবো 9টা x প্লাস এ বি সি, a x প্লাস বি সি a b x প্লাস সি কত হবে? অপারেশন চালাচ্ছি, x প্লাস এ প্লাস বি প্লাস সি, x প্লাস এ প্লাস বি প্লাস সি, x প্লাস এ প্লাস বি প্লাস সি, b x প্লাস বি বি, সি সি x প্লাস, x প্লাস এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাচ্ছে 1 1 1, b x প্লাস বি বি, सी सी एक्स प्लस क्या आ रहा है भाई? একটা তো আসবে x ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস বি প্লাস সি, আর বাকি আর গুলো অন্য কিছু আসবে। তাহলে একটাই অপশন আছে মাইনাস অফ a প্লাস বি প্লাস সি, বাকি কিছু নেই। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। হ্যাঁ স্যার ঠিকই আছে,
এইটা ইকুয়াল টু 0 করে দিলে x ইকুয়াল টু কি পাবো, মাইনাস অফ a প্লাস b প্লাস c। আর বাকি তো তোমার এটা থেকে কিছু একটা পাবে, এবার সেটা মাইনাস অফ a প্লাস b প্লাস c কমা 0, আর তো কিছু নেই, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে স্যার, এখানে কি হবে, এটা আমাদের আগের বছরের বইয়ের দীর্ঘ উত্তরধর্মী, অর্থাৎ যখন একেবারে এমসিকিউ প্যাটার্ন ছিল না তখন দীর্ঘ উত্তরধর্মী 2 নম্বরে এটা ছিল। তো এই দীর্ঘ উত্তরধর্মী 2 নম্বরে যখন এমসিকিউ প্যাটার্ন হয়নি তার আগে দীর্ঘ উত্তরধর্মী 5 নম্বরের কোশ্চেনের 2-এ এটা ছিল। বেসিক্যালি এটাকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি একটা কাজ করো, c1 b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার মাইনাস c প্লাস a তার হোল স্কয়ার, c স্কয়ার মাইনাস c স্কয়ার 0, a স্কয়ার মাইনাস a স্কয়ার 0, c প্লাস a তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার a প্লাস b তার কি অপারেশন, অপারেশন হয়ে যাচ্ছে c1 ড্যাশ c1 মাইনাস c2, c2 ড্যাশ c2 মাইনাস c3, এইটা অপারেশন। চলো এরপর এটাকে সাজাও, এটাকে সাজাও, তারপর কি 2 কত আসবে, অপারেশন চালালে সবকিছু করে শেষে গিয়ে 2 ইন্টু abc a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। অনেক বড় একটা অপারেশন হবে, ঠিক আছে, অপারেশনটা অনেক লেন্দি হবে এবং অপারেশন হওয়ার পর আলটিমেট 2 আসবে। ক্লিয়ার? এটা তোমাদের একদম এই ধরনের কিছু প্রবলেম তোমরা পরীক্ষাতে দিলে তো এত লেন্দি অপারেশন কি করে করবে, একেবারে মাথায় রেখে দেবে যে হ্যাঁ 2 ইন্টু abc a প্লাস b প্লাস c তার হোল स्क्वायर होल क्यूब। चलो इसको क्या कहेंगे, একে কি করব, xyz অঙ্ক দেখে বুঝতে হবে তোমাকে যে এই অঙ্কটাতে কি হবে, এই অঙ্কটাতে কি হবে, আর এই অঙ্কটাতে কি হবে। xyz x স্কয়ার y স্কয়ার z স্কয়ার yz zx xy, তাহলে এখান থেকে আমি কি পাবো, x माइनस y। क्या करोगे भाई, ठीक है, আমি তো আমি x x স্কয়ার xyz আমরা কাজ করছি, হ্যাঁ ছোট্ট একটা কাজ করছি, ছোট্ট একটা কাজ করছি। চলো আমি 1/xyz দিয়ে পুরোটাকে ভাগ করছি, তাহলে 1/xyz দিয়ে ভাগ করার পর তাহলে এখানে কি হচ্ছে, xyz গুণ হচ্ছে, তাহলে x গুণ হলে x স্কয়ার, এখানে x কিউব, এখানে xyz, এখানে y গুণ হলে y স্কয়ার y কিউব xyz, z স্কয়ার z কিউব xyz। हे बाबू हाँ কি हो गया, কি হয়ে গেল রে, xyz কমন নিয়ে নেওয়া যাবে না, তাহলে আমার তৃতীয় সারি থেকে xyz যদি কমন নিয়ে নিই তাহলে 1/xyz ইনটু xyz কত পেয়ে যাচ্ছি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, x কিউব y কিউব z কিউব 1 1 1। এবার 1 1 1 এসে গেল মানে 1 0 0 করে দাও, 1 0 0 করে দিলেই গল্প শেষ। তোমার অ্যান্সার আসবে x minus y y minus z z minus x into xy plus yz plus zx, এটা आंसर আসবে। ओके सर, समझदारों के लिए क्या काफी है, इशारा ही काफी है। দেখো এবার 1 0 0 করার টার্গেট, আমি চাইলে প্রথমে তুলে নিয়ে পরেরটাকে এটা আনলে সেটাও করতে পারি, যে আমি প্রথমে এই দুটোকে চেঞ্জ করছি তারপর এই দুটোকে চেঞ্জ করছি, তাহলে 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x কিউব y কিউব z কিউব, সেভাবেও ব্যাপারটা হবে। ওকে চল নেক্সট স্যার, এটা কি করবেন স্যার, 12টা কিচ্ছু করার দরকার নেই স্যার, একটু ভালো করে ভাবুন স্যার, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে স্যার। স্যার কি ভাববো স্যার, ভেবে ভেবেই তো শেষ। ঠিক আছে, আর একটু ভাবলে কোথায় শেষ হলে, x প্লাস 1 x প্লাস 3 x প্লাস 7 সবে তো শুরু, এটা মাইনাস এটা 1 5 মাইনাস x প্লাস 5 মাইনাস x প্লাস 3 2 10 মাইনাস 3, এটা মাইনাস এটা করলে 2 কত হচ্ছে 4 মাইনাস 1 তাহলে 3,
4 minus 2 2, 8 minus 5 3 আর 10 minus 4 4। ওকে স্যার, কি অপারেশন চালালেন স্যার? এই তো অপারেশন সুন্দরবন, C2 dash C2 minus C1 C3 dash C3 minus C2। ওকে স্যার, বুঝেছি স্যার। এটা ছাড়া আর কিছু স্যার? x plus 3 minus x plus 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, এখানে 3, এখানে 4, 2 3 4, এটা যদি নিই 4 5 6, সেই একই ব্যাপার। ঠিক আছে, এবার এটাকে বিস্তার করে দাও কার সাপেক্ষে? প্রথম স্তম্ভের সাপেক্ষে। তাহলে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে x plus 1 8 minus 9 minus x plus 1 sorry x plus 3 x plus 3, তাহলে x plus 3 হলে কত হবে? এটা চাপা, তাহলে 4 minus 6 plus x plus 7। এবার বিস্তার করে দাও। इसके बाद क्या करोगे? বিস্তার করে দাও। দেখো বিস্তার করে দিলে নিস্তার পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার, নিস্তার পাবে স্যার, এবং অ্যান্সার আসবে স্যার -2। নিস্তার পাবেন এবং অ্যান্সারও আসবে। সব কুছ নিস্তার কা খেল है। চলো এটাকে কি করব? বিস্তার 13টা 2 cos theta 1 0 1 2 cos theta 1 0 1 2 cos theta। কিছুই করার নেই, শুধু বিস্তার ছাড়া। এটাকে আর কি করবে বিস্তার ছাড়া? তাহলে কি হয়ে যাচ্ছে 2 cos theta into 2 cos theta 2 cos theta, তাহলে 4 cos square theta minus 1 minus 1 into 2 cos theta minus 0 plus 0 into 7। কত হয়ে যাচ্ছে? 2 cos theta 4 cos square theta কত হয়ে যাচ্ছে? 8 cos cube theta minus 2 cos theta minus 2 cos theta। কত হচ্ছে বাবা? 8 cos cube theta minus 4 cos theta। তাহলে 4 cos theta কমন নিয়ে নিলে 2 cos square theta minus 1, তাহলে 4 cos theta কমন নিলে কত হয়ে যাচ্ছে? 2 cos square theta minus 1, তার মানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি cos 2 theta cos 2 theta। তাহলে cos 2 theta আমার চাই sin theta একটা নিচে, তাহলে নিচে যদি একটা sin theta হয় তাহলে উপরে 2 sin theta cos theta 2 into 2 sin theta cos theta, বাইরে cos 2 theta, নিচে কত? sin theta। তাহলে 2 sin theta cos theta মানে কত হবে? sin 2 theta। তাহলে 2 sin 2 theta cos 2 theta by sin theta। 2 sin 2 theta cos 2 theta মানে হয়ে যাচ্ছে sin 4 theta by sin theta, sin 4 theta by sin theta। তাহলে অপশন কি হলো? sin 4 theta by sin theta। অপশন A is the correct option। এরপর কোথায় চলে আসবো? নেক্সট প্রবলেমে চলে আসবো। 3x স্কয়ার 3x 1 x স্কয়ার প্লাস 2x 2x প্লাস 1 1। এ ভাই ফার্স্ট কাজ তো করেই দিয়েছে 1 1 1। তাহলে কি পাবো? 3x স্কয়ার 3x 1, তারপর x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x স্কয়ার, তাহলে 2x মাইনাস 3x স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মানে মাইনাস 2x স্কয়ার, 2x প্লাস 1 মাইনাস 3x, তার মানে মাইনাস x প্লাস 1 1 1 মানে 0। 2x প্লাস 1 মাইনাস কত হয়ে যাচ্ছে? আমি r3 মাইনাস r2 করছি, তাহলে 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 2x 2x কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2x লা লা লা। তাহলে এখান এটা মাইনাস এটা, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 মাইনাস x স্কয়ার, x প্লাস 2 মাইনাস 2x মাইনাস 1, তাহলে x প্লাস 2 মাইনাস 2x, তাহলে মাইনাস x, আর 2 মাইনাস 1 মানে প্লাস 1, 1 মাইনাস 1 মানে 0। অপারেশন কি চালালাম? অপারেশন বললে তো এখন শুধু অপারেশন সিন্দুর মনে পড়ে নাকি? r2 ড্যাশ r2 মাইনাস r1 r3 ড্যাশ r3 মাইনাস r2,
এবার একের সাপেক্ষে অপারেশন চালিয়ে দিলেই প্লাস মাইনাস প্লাস, তাহলে একের সাপেক্ষে চালালে কত হচ্ছে 2x মাইনাস 2x স্কোয়ার মাইনাস 6 প্লাস 1 মাইনাস অফ মাইনাস 6 প্লাস 1 1 মাইনাস 6। একের সাপেক্ষে তাহলে এটা মাইনাস এটা। ওকে স্যার চলুন নাও টুকে ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? ক্লিয়ার স্যার। চলো নেক্সট 15টা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি দিয়ে প্রথম সারিকে গুণ করো, দ্বিতীয় সারিকে এ দিয়ে এবং তৃতীয় সারিকে বি দিয়ে, তাহলে 1/abc ভাগ হবে। তাহলে 1/abc ভাগ হলে এখানে গুণ হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কি হচ্ছে বাবা? তাহলে 1/abc লসাগু হচ্ছে। এখানে আমি যদি r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3 করি, তাহলে 2 কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 2 কমন নিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে 2 কমন নিলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। कुछ मिल रहा है क्या স্যার? না স্যার। তাহলে স্যার করছেন কেন স্যার? করছি কেন? ইয়েস, দিস ইজ দ্য বিগ কোশ্চেন। হোয়াই স্যার করছি কেন বলছি। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। স্যার 2 কমন যাচ্ছে স্যার, নিয়ে নাও। 1/abc তো বাইরে আছে, 2 এলো। তাহলে স্যার কি হচ্ছে স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার। আর কি স্যার? এখানে শরৎ সি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার। চলো তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা r1 ড্যাশ r1 মাইনাস r2 করতে পারি। তাহলে 2/abc r1 ড্যাশ r1 মাইনাস r2 করলে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে বি স্কোয়ার, এটা মাইনাস এটা মানে 0 হয়ে যাচ্ছে, এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে সি স্কোয়ার, তারপর স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এটা মাইনাস এটা করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার बी स्क्वायर एबार कैलकुलेट करानो। अब अगर इसको क्या करेंगे कैलकुलेट कर दो, ठीक है। अब हम इसको कैलकुलेट कर देंगे। ओके তাহলে এটা কি আসবে 4abc আসবে। নেক্সট yn হচ্ছে এর n তম অন্তর্কলজ, তবে এটার মান চেয়েছে। তাহলে y কত sin px, তাহলে y1 কত হবে sin px এর ডেরিভেটিভ, তাহলে sin px এর ডেরিভেটিভ কত sin px এর ডেরিভেটিভ cos px into p। y2 কত হবে আবার cos px এর ডেরিভেটিভ, তাহলে sin px। y3 কত হবে p cube sin px।
y base xyz 1 ঠিক আছে। চলো শূন্যস্থান পূরণ শেষ। এবার আমরা যাব রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর্থাৎ বেসিক্যালি আমরা বাক্যকে আবার নতুনভাবে গঠন করব, এটাই তো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। কিন্তু বাক্য ম্যাথের ক্ষেত্রে স্যার কি বলছেন, ম্যাথের ক্ষেত্রে আদৌ কি বাক্য হয়? না, বাক্য হয় না, ম্যাথ করা হয়। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে একটা ম্যাথ ধরো স্টেপ বাই স্টেপ করা হয়েছে। এখন একটা ম্যাথকে তোমার স্টেপ বাই স্টেপ করে সেই স্টেপগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টোপাল্টা করে দিয়েছে এবং তোমাকে বলছে তুমি স্টেপগুলোকে সাজাও। কিভাবে সাজাবে? দেখো ফার্স্ট প্রবলেম দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস ওয়ান এ বি এসি এ বি বি স্কোয়ার প্লাস ওয়ান বিসি সি এ বিসি সি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত আছে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এইটা করার জন্য ধাপগুলো কোনটা কোনটা সেটা তোমাকে দিয়েছে। তো দেখো ফার্স্ট যেটা তোমার দিয়েছে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এটা। তো এটা প্রথম ধাপ তো অবভিয়াসলি নয়। অবভিয়াসলি প্রথম ধাপে আমাকে কি করতে হবে? প্রথম ধাপে আমার এ বি সি কমন নিতে হবে, অর্থাৎ এ বি সি কমন নিচ্ছি। তাহলে এ বি সি কমন নিচ্ছি মানে এ বি সি এবিসি কমন নিয়েছি, তাহলে এবিসি কমন নিলে এটা পড়ে থাকছে। তাহলে দিস ইজ দ্য নাম্বার স্টেপ 1, অর্থাৎ প্রথমে হচ্ছে 2। তারপর কোথায় যাচ্ছে? এরপর কোথায় যাবে? এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে আমরা আবার এবিসি ভাগ করছি, অর্থাৎ গুণ করছি। তাহলে 2 এর পর চলে আসছি 3টা পাচ্ছি। তারপর আমরা কি করছি? তারপর আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 যোগ করে দিচ্ছি। তাহলে তারপর হচ্ছে 1। তাহলে 2 3 1, মানে আমি C1 প্লাস C2 প্লাস C3 করে কমন নিয়ে নিচ্ছি। হলো
এবার 1 এর পর 1 0 0 করবো, তাহলে 2 3 1, তারপরে হচ্ছে 5, তারপর আসছে 4। এই 5টাকে বিশ্লেষণ করলে 1 হচ্ছে, তাহলে 4 হচ্ছে অ্যান্সার। তাহলে 2 3 1 5 4, 2 3 1 5 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। 2 3 1 5 4 কোনটা হচ্ছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের দ্বিতীয় প্রবলেমটাতে চলে যাই। কি দেওয়া আছে? 1 1 1 a স্কয়ার প্লাস বিসি বি স্কয়ার প্লাস সিএ সি স্কয়ার প্লাস এবি এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু এটা দেওয়া আছে। তো কি করব বেটা? কি করব? এখানে 1 2 3 তিনটে স্টেপ আছে। এই তিনটে স্টেপের মধ্যে কোনোটা কি ফার্স্ট স্টেপ? হ্যাঁ স্যার, ফার্স্ট স্টেপ 1 1 1 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ কিউব বি কিউব সি কিউব 1 1 1 বিসি সি এ এবি এ কিউব বি কিউব সি কিউব বিসি সি এ এবি, এখানে এবিসি। তাহলে আমার মনে হচ্ছে, দেখে নিচ্ছি আমি। আচ্ছা, এইটা ফার্স্ট স্টেপ, জাস্ট ফার্স্ট লেখা আছে। তারপরে হচ্ছে ওইটা, মানে 4-এর পর হচ্ছে ওই স্টেপটা, মানে 4-এর পর 2 আই থিঙ্ক, নাকি 4-এর পর, হ্যাঁ 4-এর পর 2, 4-এর পর 2, তারপর কত হচ্ছে 2-এর পর বেসিক্যালি আমরা এখানে পেয়ে যাচ্ছি এবিসি এবিসি এবিসি, তার মানে এখানে 1 1 1, তাহলে 4-এর পর 2 হয়ে যাচ্ছে। 2-এর পর কত হচ্ছে? এরপর আমাদের অপারেশন চালাতে হবে এটার উপরে 1 0 0, তাহলে 1 0 0 করলে অপারেশন চালালে কি পাচ্ছি? এখানে মনে হচ্ছে এবিসি বিসিএ এবিসি, ওটা ভুল আছে। তো অপারেশন চালালে, হ্যাঁ ওটা ভুল আছে অ্যাকচুয়ালি, 2-এর এইটা ভুল আছে। 2-এর দাগে তোমার এই এবিসি হবে না, এখানে হবে বিসি, এখানে হবে সিএ, আর এখানে হবে এবি। এই তিনটে ভুল আছে, ঠিক আছে? তো এই 1 2 হলো, প্রথমে 4, তারপর 2, তারপর এসে যাবে 6, 4 2 6, তাহলে 4 2 6 কোনটা হচ্ছে? 4 2 6, 4 2 6, 6-এর পর কোনটা আসবে? 6-এর পর অবভিয়াসলি 7 আসছে, তাহলে 4 2 6 7, 4 2 6 7। এটা বি আর সি এর মধ্যে কম্পিটিশন হচ্ছে। তাহলে 7-এর পর একজন বলছে 5, একজন বলছে 1। 7-এর পর 5 হচ্ছে এটা, অর্থাৎ বিশ্লেষণ করে দেওয়া। আর 1 কি দেওয়া আছে? হ্যাঁ, তাহলে 1 হবে, একটাই তো ভাঙছে, দেখে নাও। তাহলে 7, তারপরে 1, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন সি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? চলো নেক্সট। রিঅ্যারেঞ্জমেন্টগুলো কিছুই করার নেই, একদম অ্যাজ ইউজুয়াল তুমি যাবে, যে কোনটা প্রথম কোনটা পরে, এটুকু বুঝতে পারলেই অঙ্ক তোমার ঘরে। তো এই রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সগুলো আমি আর বলছি না। এটা হবে 3-এরটা হবে এ, 4-এরটা কি হবে? 4-এরটা হবে তোমার ডি। 4-এরটা কত হবে? 4-এরটা হবে ডি। ওকে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সটা হলো। এরপর আমরা চলে আসবো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে রিলেশনশিপ কি বা কি রিলেশন আছে। চল দেখা যাক। প্রতিটি প্রশ্নে বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে। নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? চলো, ফার্স্ট কোশ্চেন কি আছে? আমরা রিলেশনশিপ পড়ছি, অর্থাৎ দুটো সম্পর্কের মধ্যে বা দুটো বিবৃতির মধ্যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস, অর্থাৎ দুটো বিবৃতির মধ্যে কি সম্পর্ক আছে। তো এগুলো একেবারেই মানে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক, কোনো এই যেগুলো আমরা করেছি এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি কনভেনশনাল টাইপ এবং শূন্যস্থান পূরণ, ওই দুটো কাজের জিনিস, আর বাকি সব অকাজের। তো করতে হবে আমাদের অকাজের জিনিস হলেও। আচ্ছা, এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর, এটাকে ঘুরিয়ে লিখলেই এভাবে লেখা যায়, অর্থাৎ এক্স ওয়াই জেড পি কিউ আর এবিসি, অর্থাৎ ঘুরিয়ে লিখলেই এদিক ওদিক করে লেখা যায়। কিন্তু কিন্তু এখানে একটা বিষয় আছে, যে এইটাকে ঘুরিয়ে লিখলেই এভাবে করা যায়। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আলাদাভাবে পসিবল, এটাকেও ঘুরিয়ে লিখলে এভাবে করা যায়, এটাও পসিবল। কিন্তু এই দুটো তুমি দেখো, যদি আমি এই এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর, এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর, এটাকে আমি জাস্ট কি করছি, আমি জাস্ট এবিসি আর এক্স ওয়াই জেডের মধ্যে পরিবর্তন করছি, বাইরে একটা মাইনাস আসছে, এক্স ওয়াই জেড এবিসি পি কিউ আর। এবার যদি আমি
এই দুটোর মধ্যে অর্থাৎ সেকেন্ড এবং থার্ডের মধ্যে পরিবর্তন করি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি, এই হয়ে গেল। ওকে ওকে স্যার, তাহলে কোনটা? বিবৃতি এ। ওকে স্যার, এবার বিবৃতি বিটা কি স্যার? এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর থেকে ওয়াই এক্স জেড, মানে প্রথমে তোমার এই প্রথম দুটো সারিকে পরিবর্তন করেছে, তারপর জাস্ট ঘুরিয়ে দিয়েছে, খেলা ঘুরে গেছে। তো এটাও হবে, কিন্তু এরা কি কেউ কারোর উপর নির্ভরশীল? না, কেউ কারোর উপর সেভাবে নির্ভরশীল নয়। অর্থাৎ বিবৃতি এ এবং বিবৃতি বি সত্য, কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর একটা বিবৃতি এ দিয়েছে, এটা তো প্রমাণ করা যায়, আমরা অনেকবার করেছি, 100 করলেই প্রমাণ হয়ে যাবে। আমার R2 মাইনাস R1 অপারেশনটা কি চালাতে হবে? R2 ড্যাশ R2 মাইনাস R1 আর R3 ড্যাশ R3 মাইনাস R1, এই দুটো অপারেশন চালালেই গল্প শেষ। তো এটা হয়ে যাচ্ছে। আর বিবৃতি বিটা কি আছে? কোনো নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলি নির্দিষ্ট গুণিতক পরপর বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ একটা নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলির গুণিতক পরস্পর বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। এটা তো ঠিক, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল? অ্যাকচুয়ালি বিবৃতি বিটাই হচ্ছে বিবৃতি এ এর কারণ। বিবৃতি বিটাই কি? বিবৃতি এ এর কারণ। কেন? কেননা এ যেটা বলছে এখানে তো সেই অপারেশনটাই চালাচ্ছি, বিয়োগ অপারেশন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? বি। স্যার বি কেন? এই দেখো বিতেই লেখা আছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ওকে স্যার, বোঝা যাচ্ছে স্যার? একদম মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে ব্যাপারটার মধ্যে যদি তুমি একবার ঢুকে যেতে পারো, তোমার কাছে এটা খুব সহজ মনে হবে, আর যদি ঢুকে যেতে না পারো তাহলে কঠিন। ओके चलो, सूरज सा तेज नहीं मुझ में, दीपक सा जलता देखोगे, बुझने वाला मैं आग नहीं, तुम मुझको कब तक रोकोगे। चलो एर পরেরটা কি হবে? এইটা ইকুয়াল টু এটা হয় কি স্যার? 100 করে দেখুন, R2 ড্যাশ R2 মাইনাস R1, R2 ড্যাশ R2 মাইনাস R1 আর R3 ড্যাশ স্যার কি? R3 ড্যাশ R3 মাইনাস R1। স্যার এটা করে দেখুন, এটাই আসবে স্যার। কোন নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। তাহলে প্রত্যেকটি পদ, একটা নির্ণায়কের প্রত্যেকটি পদকে যদি আমি একটা ধ্রুবক রাশি দ্বারা গুণ করি, তাহলে সেই ধ্রুবক রাশিটি কি হবে? নির্ণায়কটির গুণিতক হবে। অর্থাৎ নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে না স্যার, না। নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভের সাথে যদি কোনো গুণিতক গুণ থাকে, তাহলে সেটা নির্ণায়কের গুণিতক হয়। যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে যদি কোনো কিছু গুণ থাকে, তাহলে সেটা নির্ণায়কটির গুণিতক। কিন্তু কিন্তু সবার সাথে থাকলে তো নয় বাবা, তাই না? দিস ইজ নট রাইট। দিস ইজ রাইট, বাট দিস ইজ নট রাইট। সো অপশন ইজ বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। অপশন সি। The option is option C. Next, তারপর এটা কি হবে? এ তো এখানে আমি শুধুমাত্র C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস C3 করলেই দেখতে পাচ্ছি x প্লাস a প্লাস b চলে আসে, আর বাকি তারপর অপারেশন চালালে এটা চলে আসবে, তাহলে এটা সত্য। দিস ইজ অলসো বি ট্রু, এটাও আমরা সত্য প্রমাণ করতে পারি। তাহলে দুটোই সত্য, দুটোই সত্য, কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে কি হবে? এটাও কিন্তু অপশন ডি হবে। এটাও কি হবে? অপশন ডি হবে। ওকে স্যার? হ্যাঁ স্যার। নেক্সট স্যার এটা কি হবে? বিবৃতি এ দেওয়া আছে 2 মাইনাস এক্স 2 3 2 5 মাইনাস এক্স 6 3 4 10 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1 ও 8 প্লাস রুট প্লাস মাইনাস রুট 17। অর্থাৎ তোমাকে এটাকে বিস্তার করেই দেখতে হবে যে এক্স ইকুয়াল টু আসলে কি আসছে। তো বিস্তার করে দেখলে তুমি দেখো কি আসছে, সেটা তো একটা হচ্ছে। আর দ্বিতীয়টা কি বলেছে? কোনো নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর একটি সারির অনুরূপ পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তাই এটা তো ঠিকই বলছে, এটা সত্যি। আর এটা ইকুয়াল টু 0, এটা কি সত্যি? সেটা তোমাকে করে দেখতে হবে সত্যি কি মিথ্যে।
ঠিক আছে, তো বেসিক্যালি এখানে অপারেশন চালাতে হবে। কি অপারেশন? এই যেটা আছে সেই অপারেশন। তাহলে বিবৃতি বি কিন্তু বিবৃতি এর কারণ, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে আবার। অর্থাৎ আবার কি হয়ে যাচ্ছে? আবার অপশন বি হয়ে যাচ্ছে। এরপর 6 দাগ, ইকুয়াল টু 8 ABC, কোন নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের সঙ্গে প্রত্যেকটি সারি যোগ করলে যে নতুন নির্ণায়ক উৎপাদন হয় বা উৎপন্ন হয় তার মান অপরিবর্তিত থাকবে। নতুন নির্ণায়ক উৎপন্ন হয় তার মান অপরিবর্তিত থাকবে। একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে প্রত্যেকটি সারি, কোন নির্ণায়কের একটি সারির সঙ্গে প্রত্যেকটি সারি যোগ করে যে নতুন, হ্যাঁ সেটা হতে পারে, সেটা হতে পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে এখানে এইটা কি করলাম, এটা আমাকে করতে হবে জাস্ট একটা অপারেশন, 8 ABC আসবে। আর এটা তোমার কি করতে হচ্ছে যে একটা বিবৃতি যেটা সত্য, তাহলে এটাও সত্য, এটাও সত্য, তাহলে কেউ কি কারোর উপর নির্ভরশীল না, তাহলে কি বলতে পারি? পরস্পর বিরোধী, অর্থাৎ অপশন এ। এগুলো একটু গাঁজাখড়ি অঙ্ক আর কি, মানে কোনো মানেই হয় না যে এইরকম পরস্পর বিরোধী এই সেই হাবি জাবি, মানে নির্ভরশীল নয়, লজিক্যালি ইজ নট ট্রু, দিয়ে দিয়েছে কি করা যাবে। 7-এরটা দেখো, এটাকে আমরা বিস্তার করলে এটা পাবো, হ্যাঁ স্যার পাবো, 1 0 0 করো, তারপর সাইন, আমি তো C2 - C1 এবং C3 - C1 অপারেশন চালাচ্ছি, C2 ড্যাশ ইকুয়াল টু C2 - C1, C3 ড্যাশ C3 - C1। এই অপারেশনটা চালানোর পর বেসিক্যালি আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিস্তার করতে হবে, এবং বিস্তার করার পর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলতে হবে, এবং এই সূত্র থেকে তাহলে ঠিক আছে বিবৃতি বি বিবৃতি এর কারণ বোঝা গেছে, বোঝা গেছে, দেখেই বোঝা যাচ্ছে, এটা না করলেও চলবে। এইটা যে নিচে দেওয়া আছে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিবৃতি বিটা বিবৃতি এর কারণ, অর্থাৎ আমার এখানে তো সাইন বিটা মাইনাস সাইন আলফা, কস বিটা মাইনাস কস আলফা, মানে সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি সূত্র করছে। চলো 8, বিবৃতি এ কি দেওয়া আছে? সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, কট এ কট বি কট সি 1 1 1। আর বিবৃতি বি কি দেওয়া আছে? ট্রায়াঙ্গেল এ বি সি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আরে ভাই, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মানে তো এবিসিটা একটা ত্রিভুজ, আর এবিসি একটা ত্রিভুজ হলেই অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু 0 প্রমাণ করা সম্ভব। তাহলে এটাও তো অপশন বি হয়ে যাচ্ছে, কিছু না করেই আমি বলে দিতে পারছি, একটু স্ট্র্যাটেজি মেনটেন করলেই ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে। আর কি, আর কি স্যার? 9টা, এই তো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 সূত্রই তো n+1 CR, এবং এই সূত্র দিয়েই তো এই অঙ্কটা প্রমাণিত হবে, তাহলে এটাও অপশন বি, দেখেই বোঝা যাচ্ছে, এক বলেই ছবি। ঠিক আছে, চলো নেক্সট, কমন এভরিওয়ান, অ্যাসারশন রিজনিং। হোয়াট ইজ অ্যাসারশন রিজনিং? প্রত্যেকটি প্রশ্নে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটিকে, অর্থাৎ এ বি সি ডি কে সঠিকভাবে ব্যাখ্যা করে, কোন বিকল্পটিকে সঠিকভাবে ব্যাখ্যা করে তোমাকে বলতে হবে। চলো, অ্যাসারশন রিজনিং এর ফার্স্ট প্রবলেম 2 3 4 3 4 5 4 5 6 ইকুয়াল টু 0। বিস্তার করে দেখো কত হচ্ছে, বা বিস্তার না করলেও তুমি পেয়ে যাবে। তুমি যদি C2 - C1 এবং C3 - C2 করো তাহলেই দেখো 2 3 4 1 1 1 1 1 1, কত পাচ্ছ? 0। কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান 0, ঠিকই আছে। তাহলে বিবৃতি 1 ও সঠিক, বিবৃতি 2 ও সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, অর্থাৎ দিস ইজ অপশন এ। অপশন এতে এটাই দেওয়া আছে। তারপর ওমেগা একটি কাল্পনিক ঘনমূল হলে 1 প্লাস ওমেগা স্কয়ার, আমি যদি C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 বা R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 করতাম, তাহলেই কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যেত, অর্থাৎ C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস C3 করলে 1 প্লাস ওমেগা স্কয়ার, তার মান কত হয়ে যাচ্ছে? 0। একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? 0, বা ওমেগা কিউব ইকুয়াল টু 1। ওকে স্যার? ঠিক আছে স্যার। তাহলে বিবৃতি 2-এরটাও ঠিক, বিবৃতি 2-এরটাও ঠিক, অর্থাৎ বিবৃতি 2-এরটাও সত্য। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিবৃতি 2-এরটা সত্য, কিন্তু 2 কি 1-এর কারণ? 2 1-এর কারণ, ঠিক বলেছেন স্যার। তাহলে এটাও কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে। ওকে, চলো। ওকে স্যার। স্যার নেক্সট
এই তো দেখেই আমরা ধরে ফেলেছি। এই অঙ্ক আমরা কনভেনশনালে অনেকগুলো করেছিলাম। 1 1 1 আলফা বিটা গামা, আলফা কিউব বিটা কিউব গামা কিউব। কি করতে হবে? দেখলেই 1 0 0, অর্থাৎ আমার জাস্ট r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 এবং r3 ড্যাশ इक्वल टू कत होच्छे r3 माइनस r1। हो गया खेल खत्म, पैसा हजम। ठीक है ना? चलो चारेरटा a प्लस 1 a प्लस 2 a प्लस 2 1 a प्लस 2 a प्लस 3 a प्लस 3 1 एक ही काज करो 1 0 0 करो। एक ही काम कीजिए भाई, a प्लस 1 a प्लस 2 a प्लस 2 a प्लस 3 a plus 3 a plus 4 a plus 2 a plus 3 a plus 4 ওকে 1 1 1 কে কি করবে 1 0 0, তাহলে এখানে অ্যাকচুয়ালি অপারেশনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে অ্যাকচুয়ালি অপারেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক হ্যাঁ এখানে কি হবে 1 a a স্কয়ার করো c1 ড্যাশ, এখানে অপারেশন চালাও c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, c1 ড্যাশ ইকুয়াল টু কত c1 প্লাস c2 প্লাস c3। এরপর x c প্লাস x b প্লাস x c প্লাস x x a প্লাস x b প্লাস x a প্লাস x x করলো বেটা। কোন নির্ণায়কের দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হবে। ঠিকই বলছে, দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে মান তো শূন্য হবেই, আর এটা আসবে। ঠিক আছে, এটা অপারেশন করলেই এটা চলে আসবে। তাহলে চারেরটা কি হবে? চারেরটা হচ্ছে অপশন বি। অপশন বি এরটা কি আছে? 1 আর 2 দুটোই সঠিক, কিন্তু 2 1 সঠিক কারণ নয়। 2 1 সঠিক কারণ কেন হবে? এরা দুজন ইন্ডিভিজুয়ালি সঠিক, কিন্তু 2টা 1 কারণ তো নয়। তাহলে অপশন বি। 5এরটা কি হবে? 5এরটাও অপশন বি হবে। এরা দুজন ইন্ডিভিজুয়ালি সঠিক, কিন্তু কেউ কারো সঠিক কারণ নয়। ওকে স্যার। স্যার 6এরটা কি হবে স্যার? 3 5x 7x 7 x 5 3 কত হচ্ছে? 0 হলে x এর মান 3 7 মাইনাস 10। আচ্ছা, প্রথমেই আমরা পাচ্ছি যদি r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3 করি, তাহলে x প্লাস 10 x প্লাস 10 x প্লাস 10, তারপর 7x 7, তারপর x 5 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 10 কমন নিয়ে নাও। x প্লাস 10 কমন নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে? 1 1 1 7x 7 x 5 3 1 0 0 করে দাও। x প্লাস 10 তাহলে কত হয়ে যাচ্ছে? 1 0 0 7x মাইনাস 7 7 মাইনাস 7 মানে 0 x 5 মাইনাস x 3 মাইনাস x, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? এ বাবুয়া x প্লাস 10 একের সাপেক্ষে করলে x মাইনাস 7 3 মাইনাস 6, 0 ইন্টু 5 মাইনাস x মানে তো 0। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 10, x ইকুয়াল টু কত হচ্ছে? 7, এবং x ইকুয়াল টু কত হচ্ছে? 3। তাহলে x ইকুয়াল টু মাইনাস 10 7 3। ঠিকই আছে স্যার। কোন নির্ণায়কের পদগুলি x এর বহুপদী রাশি হলে x ইকুয়াল টু a এর মানের জন্য নির্ণায়কের যে কোনো দুটি সারি অভিন্ন হলে রাশিটি নির্ণায়কের একটি উৎপাদক হবে। কি বলছে? কোন নির্ণায়কের পদগুলি x এর বহুপদ রাশি হলে, ঠিক আছে, x ইকুয়াল টু a মানের জন্য নির্ণায়কটির যে কোনো দুটি সারি অভিন্ন হলে x মাইনাস a রাশিটি নির্ণায়কের একটি উৎপাদক হবে। তাই কি? হ্যাঁ, x মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে x তো একটা উৎপাদক হবেই। x মাইনাস এটা একটা উৎপাদক হবে। ঠিকই আছে, ঠিক হ্যাঁ। ওকে, তাহলে কি হবে? এবং এইটা হওয়ার জন্যই দেখো x মাইনাস এটা উৎপাদক, এখানে কি উৎপাদক? x প্লাস 10 কমন গেছে, x প্লাস 10 একটা উৎপাদক। তাহলে আমার অ্যাকচুয়ালি এই যে উৎপাদকটা আমার কনসেপ্টে আসছে, এটা কিন্তু 2 থেকেই বিল্ড আপ হচ্ছে, অর্থাৎ 2 1 কারণ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সেম ভাবে তুমি এটাকে বিস্তার করো, এ স্কোয়ার কমন নাও, বি স্কোয়ার কমন নাও, সি স্কোয়ার কমন নাও। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে কি পেয়ে যাচ্ছ? দেখো, প্রথমটা থেকে এ কমন নাও, দ্বিতীয়টা থেকে বি এবং তৃতীয়টা থেকে সি। এই অঙ্ক আমি করেছি। ওকে,
তাহলে এটা তো সত্যি হবেই, সত্য। কোন নির্ণয়কের একটি সারির প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক কে দ্বারা গুণ করলে পরিবর্তিত নির্ণয়কটির মান আগের নির্ণয়কের মানের কে গুণ হবে। ঠিক 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 ঠিক, ওকে। চল, তাহলে দুটোই ঠিক, কিন্তু 2 1 সঠিক কারণ নয়, অর্থাৎ অপশন বি। এটা তো দুটোই ঠিক এবং 2 1 সঠিক কারণ, তাহলে এটা অপশন এ হবে। দেখেই বুঝতে পারছো, একটু আগেই করেছো এটা। এখানে হ্যাঁ স্যার, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র তো ফেলতেই হবে, বা কস সি মাইনাস কস ডি, বা সাইন সি প্লাস সাইন ডি। তাহলে স্যার এটাও এই সূত্রের সাহায্যে, বিবৃতি 2 এর সাহায্যে বিবৃতি এ প্রতিষ্ঠা হচ্ছে। এবিসি আছে, এবিসি সমান্তর এ প্লাস সি টু বি। এই তো বাবা, আমি যদি প্রথম এবং তৃতীয় R1 প্লাস R3 করি তাহলেই তো এ প্লাস সি চলে আসে, ওকে। তারপরটা x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 4, x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস আলফা, x একই কেস, সমান্তর প্রবর্তিত থাকলে, তাহলে এটাও অপশন। And the last one, a alpha, alpha cube, alpha to the power 5, alpha cube, alpha to the power 5 alpha equal to 0. Alpha plus 1 by alpha equal to minus 1, তবে 1 plus alpha plus alpha square equal to 0 এবং alpha cube equal to 1। তো alpha cube equal to 1 বসিয়ে দাও, এবং alpha to the power 4 থাকলে তাকে alpha cube into alpha করে এটাকে বিশ্লেষণ করো, দেখো হয়ে যাবে। তাহলে এটাও 0 হবে এবং এটাও ঠিক, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ বিবৃতি 2 এর উপর বিবৃতি 1 নির্ভরশীল। এবার চলে আসি ট্রু ফলস, সত্য কিংবা মিথ্যা। বিস্তার করে দাও, এ প্লাস বি প্লাস, আচ্ছা C1 প্লাস C2 করো, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস, কত হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলে 1 1 1 1 1 1 অর্থাৎ 0। ঠিকই আছে স্যার, স্যার এটা আলবাত ঠিক আছে। বিস্তার করে দাও, দেখো কি হচ্ছে, তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য, দুটোই সত্য। এরপরেরটা স্যার, এটা ইকুয়াল টু 1 হবে না স্যার, হবে না। কেন স্যার? এটা ইকুয়াল টু 0 হবে স্যার। কেন 0 হবে স্যার? তার কারণ স্যার C2 মাইনাস C1 করে দেখুন স্যার, 101 104 107, C2 মাইনাস C1 করলে স্যার 2 1 2 1 1, আর এখানে C3 মাইনাস C2 করলে, C3 মাইনাস C2 করলে কত হবে? 2 1 1। এই তো দুটো স্তম্ভ সমান, দ্য ভ্যালু ইজ 0, দ্য ভ্যালু ইজ 0, ওকে। তাহলে এটা হয়ে যাচ্ছে বিবৃতি 1, ওকে। বিবৃতি 2, 5 স্কোয়ার 5 কিউব 5 টু দি পাওয়ার 4, 5 কিউব 5 স্কোয়ার 5 5 4 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 7। এখান থেকে 5 কমন নাও সেকেন্ড স্তম্ভ থেকে, এবং থার্ড স্তম্ভ থেকে 5 স্কোয়ার কমন নাও, দেখো তিনটেই সমান চলে এসছে, অর্থাৎ এটা তো 0 হবেই। তাহলে অপশান এ মিথ্যা, অর্থাৎ এটা 0 হওয়ার কথা ছিল, 1 দিয়েছে, তাহলে মিথ্যা, কিন্তু এটা সত্য, তাহলে 1 মিথ্যা 2 সত্য, ऑप्शन सी। इसको क्या करेगा भाई? এই জাস্ট R1 ড্যাশ, এই সরি R2 ড্যাশ R2 মাইনাস R1, R2 ড্যাশ R2 মাইনাস R1 করো, তারপর কমন নিয়ে নাও, R3 ড্যাশ R3 মাইনাস R1 করো, কমন নিয়ে নাও, চলো हो जाएगा, ঠিক আছে। এই অপারেশনটা চালিয়ে দেখো, হয়ে যাবে। ডেল ইকুয়াল টু কত বলছে? ও এইটা ইকুয়াল টু কোনটা হবে? এইটা হবে, -1 হবে নাকি -3 হবে? -1 হবে, ঠিক। এটা তো সূত্র আমরা শিখেছিলাম, এটা এটা করলে এটা পাওয়া যায়, এটা নয়, -3 নয়, এটা হবে। তুমি বিস্তার করে দেখো, যে অপারেশন চালাতে বললাম অপারেশন চালিয়ে কমন নিয়ে বিস্তার করে দেখো, অপশান সি হবে কারেক্ট অপশান। এই ধরনের অঙ্ক আমরা করেছি, সবসময়ই করছি। x প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু 0, অবভিয়াসলি ঠিক বলেছে। দেখো আমরা বড় কিন্তু করতে পারবো না, তার কারণ আমাদের লেন্দি অঙ্ক, অনেক বড় 5 নম্বরের অঙ্ক এগুলো, কিন্তু বড় করতে পারবো না, আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি যদি R1 প্লাস R3 করি,
r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 কি করে বুঝছি দেখো, তাহলে কত হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নাও, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানেই তো জিরো, জিরো জিরো জিরো, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। 1 1 1 এক্স ওয়াই জেড, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, তাহলে 1 0 0 করে দাও, 1 0 0 করে দাও, হয়ে যায়গা। তাহলে এটাও সত্য, আবার এটাও সত্য, তাহলে কি আ রাহা হ্যাঁ, কি আসে, দুটোই সত্য হচ্ছে তো নাকি? 1 0 0 করলে এটা না, এটা 1 হবে না, 1 হবে না, 1 হবে না, তাহলে 1 সত্য 2 মিথ্যা, ये आंसर ठीक है। चलो नेक्स्ट 5 দাগ দেখি। 5 দাগে কি আছে? x প্লাস 1 2 3 1 x প্লাস 1 3 3 মাইনাস 6 x প্লাস 1, এই সমীকরণে দুটি বাস্তব বীজ ও একটি অবাস্তব বীজ বর্তমান, একটি বাস্তব বীজ ও দুটি অবাস্তব বীজ বর্তমান। বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, একটি বাস্তব আর দুটো অবাস্তব। তার মানে এটাকে অপারেশন করে দেখো, ডেরিভেটিভ এই বিস্তার করে দেখো, বিস্তার করলে কি হবে? একটি মিথ্যা, এক একটা মিথ্যা, বাকি দুটো সত্য। ঠিক আছে। 6টা এইটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, x ইকুয়াল টু কত হবে? -6। বিবৃতি 2 এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, x ইকুয়াল টু কত হবে? 1 -11। আচ্ছা তাই কি হচ্ছে? অপারেশন করে দেখতে হবে। বিস্তার করে দাও, বিস্তার করে দিয়ে দেখো হচ্ছে কিনা। বলছে বিবৃতি 1 হচ্ছে কিন্তু বিবৃতি 2 হচ্ছে না, অপশন এ হচ্ছে, অপশন এ। বিস্তার করে দিয়ে দেখো তাহলে অপশন এ হবে। এরপর 7 দাগ, বিস্তার করতে হবে, এ কিউব প্লাস বি কিউব আসছে কিনা দেখতে হবে। বিস্তার করে এ কিউব প্লাস বি কিউব আসছে কিনা দেখো। এটাকে কি করবে? ও স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটাকে অপারেশন চালাও, c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3, এ প্লাস বি তার হোল স্কোয়ার পুরোটা চলে আসবে, তারপর সেটা কমন যাবে, 1 1 1 হবে, 1 0 0 করবে। বিবৃতি 1 বিবৃতি 2 উভয়ই সত্য হবে। ঠিক আছে, চল। এ কিয়া হুয়া? কেস বেসে প্রবলেমগুলো দেয়নি। এরপরে 8 দাগেরটা কি হবে? 8 দাগেরটা এক্স ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। তুমি 8 দাগের প্রবলেমটাতে অপারেশন চালাও, 8 দাগের প্রবলেমটাতে অপারেশন চালাও r1 ড্যাশ r1 প্লাস r2 প্লাস r3, বা c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3 চালালেও হতো। দেখো এইটা ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নেব, এক্স 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নেব, তারপরে বেসিক্যালি ব্যাপারটা এটা হবে। অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। ঠিক আছে, অপারেশন করে দেখবে। এবং 9টাও হবে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, ওটাও একই অপারেশন চালাতে হবে। 9টাও সেম অপারেশন চালাও, সেম বা একটু c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3ও চালাতে পারো। ঠিক আছে। কেস বেস প্রবলেমে 1 দাগের প্রবলেম এখানে তো নেই, তাহলে কেস বেসের 1 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? কেস বেসের 1 দাগের প্রবলেম x প্লাস আই ওয়াই ইকুয়াল টু, একটা পেজ একটু মিসিং করে দিয়েছে, 6i মাইনাস 3i 1 4 3i মাইনাস 1 23i। এইটা কি করব? এটা ইকুয়াল টু বলেছে x এর মান কত হবে, তাহলে বিস্তার করব x প্লাস আই ওয়াই। এটাকে বিস্তার করার পর তুমি শুধু x কেন, x এর মান বের করতে পারবে এবং y এর মান বের করতে পারবে, অর্থাৎ 1 দাগেরটা পুরোটাই হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব? বিস্তার, সরাসরি বিস্তার, 6i ইন্টু 3i স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 3i ইন্টু 4i
মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু মাইনাস প্লাস 1 ইন্টু 12 মাইনাস 60i কত হচ্ছে i স্কোয়ার মানে মাইনাস 1 3 3 কেটে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এখানে কত হচ্ছে 3i আর 4i 3 4 12 i স্কোয়ার প্লাস 60i প্লাস 12 মাইনাস 60i 60i কেটে যাচ্ছে 12i স্কোয়ার মানে মাইনাস 12 প্লাস 12 কত হয়ে যাচ্ছে 0 x প্লাস iy যদি 0 হয় তাহলে 0 প্লাস i ইন্টু 0 লেখাই যায় তাহলে এখান থেকে x ইকুয়াল টু 0 এখান থেকে y ইকুয়াল টু 0 তাহলে x ও 0 y ও 0 চলো হিরো দুটোই হয়ে গেল দুয়ের দাগের প্রবলেমটা কি আছে দুয়ের দাগের প্রবলেমটাকে আলাদা আলাদা করতে হবে দুয়ের দাগের প্রবলেমটা তোমার আছে দুয়ের দাগের যে প্রবলেমটা কেস বেসের আছে সেটা আছে ডেল ইকুয়াল টু এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব প্লাস 1 ওয়াই কিউব প্লাস 1 জেড কিউব প্লাস 1 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 কত হয়ে যাচ্ছে এক্স কমন ওয়াই কমন জেড কমন তাহলে এক্স ওয়াই জেড কমন নিয়ে নিচ্ছি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানেও আমি যদি প্রথম আর দ্বিতীয়টাকে আচ্ছা প্রথম আর তৃতীয়টাকে ইন্টারচেঞ্জ করি তাহলে 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই জেড মাইনাস আসবে এবার এই মাইনাসটাকে আবার দ্বিতীয় আর তৃতীয়টাকে ইন্টারচেঞ্জ করলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাসই হয়ে যাবে দ্বিতীয় আর তৃতীয়টা ইন্টারচেঞ্জ মানে এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে ও স্যার কি করলেন 1 প্লাস এক্স ওয়াই জেড 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার স্যার জি 1 প্লাস এক্স প্লাস এখান থেকে আমি কি লিখতে পারি এটাকে তো আমি বিস্তার করব 1 0 0 করে তাহলে বিস্তার করলে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে 1 প্লাস এক্স ওয়াই জেড কার সাথে আছে অপশান সি এর সাথে তাহলে ডেলটা কত হবে অপশান সি ডেল ইকুয়াল টু কত হবে অপশান সি ওকে স্যার জি আর এক্স ওয়াই জেড কত হবে এক্স ওয়াই জেড হবে -1 ঠিক আছে এরপর কেস বেসের 3-এর যে প্রবলেমটা আছে 3-এর প্রবলেমটাকে তোমরা দেখো কেস বেসের 3-এর যে প্রবলেমটা আছে তোমরা 3-এর প্রবলেমটা কত দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 0 সিবি সি0 এ 0 সিবি সি0 এ এবং BA0 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বিস্তার করে দিলে কত পেয়ে যাচ্ছি 0 ইন্টু 0 মাইনাস সামথিং তারপর মাইনাস সি ইন্টু 0 মাইনাস এবি প্লাস বি ইন্টু এসি মাইনাস 0 তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এবিসি প্লাস এবিসি 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 কত হয়ে যাচ্ছে 2 এবিসি 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 কত হয়ে যাচ্ছে 2 এবিসি তাহলে এফ এক্স ইকুয়াল টু কত পাচ্ছি একেরটা এফ এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 2 এবিসি অর্থাৎ অপশান বি একেরটা হচ্ছে অপশান বি দুয়েরটা কত হচ্ছে এফ এক্স তার হোল স্কোয়ার তাহলে এফ এক্স তার হোল স্কোয়ার হয়ে গেলে কত হয়ে যাবে এ বাবু এফ এক্স তার হোল স্কোয়ার মানে এফ এক্স ইন্টু এফ এক্স তাহলে এফ এক্স ইন্টু এফ এক্স মানে 0 সিবি সি0 এ BA0 ইন্টু 0 সিবি সি0 এ 0 বি লাউ স্যার লাউ মানে হলো গুণ করে দাও লাউ মানে গুণ করে দাও তাহলে গুণ করে দিলে কত হচ্ছে দেখে নাও ঠিক আছে চল এরপর চলে আসি 4-এর দাগের প্রবলেমে 4-এর দাগের প্রবলেমকে বিস্তার করে দাও 4 কে
ও এগুলো কত আছে, 4 দাগের প্রবলেমটাকে বিস্তার করে দিলেই গল্প শেষ। ঠিক আছে, বেরিয়ে যাবে যা চাইছো তুমি। 5 দাগের প্রবলেমটাকেও বিস্তার করতে হবে। স্যার বিস্তার এত বড় জিনিস? হ্যাঁ, কিছু করার নেই, বিস্তারই করতে হবে, গুণ করে দিলে হয়ে যাবে। এবং 6 দাগের যে প্রবলেমটা আছে সেটাকেও গুণ করতে হবে, গুণ করে ABCDর সাথে তুলনা করতে হবে। 6 দাগের লাস্ট প্রবলেমটা আমরা করিয়ে দিই চল। 6 দাগের প্রবলেম, তাহলে 4, 5 তোমরা বাড়িতে করবে, 4এরটাও অ্যান্সার আসবে, 4, 5 দেখবে। 6এরটা চলো, 6এরটা কি দেওয়া আছে, A প্লাস IB C প্লাস ID মাইনাস C প্লাস ID A মাইনাস IB ইন্টু আলফা মাইনাস I বিটা গামা মাইনাস I ডেল্টা মাইনাস গামা মাইনাস I ডেল্টা আলফা প্লাস I বিটা ইকুয়াল টু A minus IB C minus D minus C minus ID A plus IB। ওকে, তোমাকে চেয়েছে ক্যাপিটাল A ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল B ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল C ইকুয়াল টু কত হবে, এগুলো চেয়েছে। তো এটা গুণ করে দাও, গুণ করে দিলে কত পাচ্ছি, প্রথম সারি, এটাই কিন্তু আমার ডিটারমিনেন্টের গুণ। তাহলে প্রথম সারি করলে কত হয়ে যাচ্ছে, A প্লাস IB আলফা মাইনাস IB প্লাস C প্লাস ID গামা মাইনাস I ডেল্টা হলো প্রথম সারি। দ্বিতীয় সারি কত হচ্ছে, প্রথম সারি দ্বিতীয় সারি, তাহলে A প্লাস IB মাইনাস গামা মাইনাস I ডেল্টা প্লাস C প্লাস ID আলফা প্লাস I বিটা। তারপর দ্বিতীয় সারি প্রথম সারি, তাহলে মাইনাস C প্লাস ID আলফা মাইনাস I বিটা প্লাস A মাইনাস I বিটা গামা মাইনাস I ডেল্টা। তারপর মাইনাস C প্লাস ID A মাইনাস I বিটা প্লাস মাইনাস গামা মাইনাস I ডেল্টা আলফা প্লাস I বিটা ইকুয়াল টু এটা হচ্ছে। এবার এটাকে তুলনা করে দাও, এবার এটাকে আগে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কত পাচ্ছ, A আলফা তারপর মাইনাস I A বিটা প্লাস I আলফা বি মাইনাস I স্কোয়ার মানে -1, তাহলে -1 প্লাস বি বিটা। এইভাবে ব্যাপারটা হবে। তাহলে A আলফা প্লাস বি বিটা, আর এখান থেকে I কমন নিলে আলফা বিটা মাইনাস A বিটা। তো এইভাবে ব্যাপারগুলো দাঁড়াবে যে A এর মান B এর মান। তাহলে ক্যাপিটাল A এর মান কত হবে, ক্যাপিটাল A এর মান হবে A আলফা প্লাস বি বিটা। ক্যাপিটাল B এর মান কত হবে, ক্যাপিটাল B এর মান হবে তোমার মাইনাস কমন নিচ্ছ, তাহলে মাইনাস I কমন নিচ্ছি, তাহলে A বিটা মাইনাস B আলফা। এইভাবে ব্যাপারগুলো, ঠিক আছে। ও সরি, এখানে তো শুধু এইটুকু হলো, তারপরে আরও যাবে, আরও গেলে A এর মানটা তাহলে তোমার দাঁড়াবে A আলফা প্লাস বি বিটা প্লাস C গামা প্লাস D ডেল্টা, এরকম দাঁড়াবে। B এর মানও দাঁড়াবে তোমার আলফা বিটা মাইনাস বিটা আলফা প্লাস C ডেল্টা মাইনাস D গামা, এরকম দাঁড়াবে। জাস্ট অপারেশন করে যাও, অপারেশন মানে গুণ করে যাও, তুলনা করো, দেখো দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই গুণগুলো আশা করি পারবে, আমার তো বোর্ডে ধরছে না, তোমরা খাতায় করবে। ঠিক আছে,
গুণগুলো আশা করছি পারবে, কেননা কনসেপ্ট ক্লিয়ার তোমাদের আছে, সুতরাং এগুলো পারা উচিত। তো এইটা হলো আমাদের 2B শেষ। এবার আমরা চলে যাব আমাদের 2Cতে। 2C যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আমি চেষ্টা করব একদিনে কমপ্লিট করে দেওয়ার। খুব বেশি অঙ্ক নেই, যেটুকু অঙ্ক আছে আমরা 2C একটা ক্লাসেই শেষ করে দেবো। 2C শেষ করে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটি শেষ করতে আরেকটু সময় লাগবে, মোটামুটি 2টো ক্লাস লাগবে, মানে আর 3টে ক্লাসে আমাদের অ্যালজেব্রা শেষ। আমরা যেহেতু প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে করছি, সেহেতু আমরা এইভাবেই যাই, অসুবিধা নেই। অ্যালজেব্রা শেষ হয়ে গেলে, যদি জুনের মধ্যে অ্যালজেব্রাটা শেষ হয়ে যায়, আমি চেষ্টা করছি জুনের মধ্যে শেষ করে দেওয়ার, তাহলে জুলাই মাস থেকে আমাদের ক্যালকুলাস শুরু হবে এবং জুলাই মাস থেকে আমাদের ইউটিউবে একটা রয় মার্টিনের কোশ্চেন অ্যান্ড সিরিজের লাইভ করতে চাইছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই পিন কমেন্টে জানিও বা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আরও ইন্টারেস্টেড থাকো যে এই যে ভিডিওগুলো, যেগুলো আমি ধরো কিছু কিছু অঙ্ক ছেড়ে দিচ্ছি বা বলছি যে এই ধরনের অঙ্ক এভাবে করবে, তো সেই অঙ্কগুলো যদি পাই টু পাই তোমরা চাও, তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আমরা তাহলে ফেয়ার খাতার একটা লিঙ্ক দেওয়ার ব্যবস্থা করব এখানে। তো এই হলো মোটামুটি কথা। আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো। ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্যই কিন্তু এই সিরিজ। এসএনদের নতুন বই অনুযায়ী সিরিজ বা প্লেলিস্ট এখনও পর্যন্ত নেই, সুতরাং এসওই বাংলার হাত ধরে সেটা তৈরি হচ্ছে, আমিনুস স্যারের হাত ধরে সেটা তৈরি হচ্ছে। তোমরা যদি আগে গিয়ে দেখো যে এসএনদের বই ধরে ধরে প্রত্যেকটি অঙ্ক শুধুমাত্র আমিই করিয়েছি তোমাদের, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি অঙ্ক অন্যান্য প্ল্যাটফর্ম দেখলে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র এসওই বাংলাতেই কভার করানো আছে, কমপ্লিট করানো আছে, এবং এটাও আমরা চেষ্টা করছি কমপ্লিট করানোর। তোমরা অবশ্যই ফিডব্যাক দিও, কেমন লাগছে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এবং অবশ্যই তোমরা যদি আরও বেটারলি, আরও ভালোভাবে পড়তে চাও আমাদের কাছে, আরও ভালোভাবে ইন দ্য সেন্স যে তোমরা 1-to-1 কমিউনিকেশান, একেবারে ইন ডিটেলস প্রশ্ন উত্তর জিজ্ঞাসা, এই সমস্ত কিছু সুবিধা আমাদের অ্যাপে পাবে। কিন্তু অ্যাপে কোর্স ফ্রিতে দেওয়ার সমস্যা আছে। অ্যাপে তোমরা একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে এটা পারচেস করবে, তার কারণ অ্যাপের একটা মেনটেন্যান্স খরচ আছে সমস্ত কিছু মিলিয়ে। তো একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে পারচেস করে নিও। তোমাদের এখন এই জুন মাসের জন্য এই কোর্সের ফিসটা দাম কমিয়ে রাখা হয়েছে 2999 টাকা। জুলাই থেকে কিন্তু এটা আবার বেড়ে যাবে। আর শুধু ম্যাথের সিঙ্গেল ব্যাচ কিনতে চাইলে শুধু 999 টাকা। যে 999 টাকাটা এক মাসের হাত খরচা লাগে, সেই 999 টাকাতে আমরা সারা বছর পড়িয়ে দিচ্ছি। সুতরাং আই থিঙ্ক এটা সবার কাছে ইজি টু অ্যাক্সেস হবে, সবাই এটাকে নিতে পারো। তো এখনও যারা নাওনি, জুন মাসটাই শেষ, জুন মাসের পর এটার দাম বেড়ে যাবে, তাই দাম বেড়ে যাবে এবং এটা পারচেসও করা যাবে না। জুলাই আগস্টে আমরা পারচেস অপশান বন্ধ করে দেবো। জুনের মধ্যেই তোমাদের যদি পারচেস করতে হয় করে নিও, কারণ এখানে অনেক বেটার ওয়েতে তোমাদেরকে প্রেজেন্টেশন করা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট। এসওই বাংলার যে কম্পিটিটিভ চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করো, এসওই বাংলার 11 and 12 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এগুলো সব আমাদেরই চ্যানেল। এবং মনে রেখো যে তোমরা যে কোনো ধরনের যে কোনো সমস্যাতে আমাদের রিসেপশনের নাম্বারে ফোন করলে তো তৎক্ষণাৎ সেইখান থেকে সাড়া পাবে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।